আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ এত বড় রহমত, এত বড় দয়ালু, আমাদেরকে সর্বদাই সর্বসময় সর্ব টাইমে আল্লাহ আমাদের প্রতি মহাব্বত ভালোবাসা রেখেছে। তাহলে বান্দা অনেক দিন দুনিয়া শেষ হয়ে গেল, এ হতো না, হতো নি। এই যে পৃথিবীর দুনিয়ার অবস্থা খুব শিগগিরই শেষ হয়ে গেল, হতো না, হতো নি। আল্লাহ ভালোবাসে বলে রেখেছে, মোহাব্বত করে বলেছে রেখেছে। আল্লাহ যদি না ভালোবাসতেন, মোহাব্বত করতেন, পৃথিবীটাকে উল্টিয়ে দিতেন, শেষ করে দিতেন। কেন আমরা বান্দা আল্লাহর প্রতি এত নাফরমানি করছি, আল্লাহর প্রতি আমরা এত বেবিচার করছি। আমার আল্লাহ এই বেবিচার, অত্যাচার, অন্যায় কে আমার আল্লাহ কিছু মনে করে না, তাও বান্দাদেরকে ভালোবাসে, তাও ভালোবাসে। এদিক দিকে আপনি খেয়াল করুন, আল্লাহর ওলিদের দিকে খেয়াল করুন, সাহাবাগণ সাহাবিগণদের দিকে খেয়াল করুন, শহীদান হুজুরদের দিকে খেয়াল করুন। তাদের কিরকম জীবন দশা ছিল, তাদের কিরকম জীবন কাহিনী ছিলেন, তারা কিভাবে চলতেন, কিভাবে আল্লাহ রসুলকে মানতেন, কিভাবে মানতেন। রসুলকে নিজের জানের থেকে, রসুলকে নিজের জানের থেকে বেশি ভালোবাসতেন। রসুলকেও মানতেন আর আল্লাহকেও মানতেন। সেই জন্য আল্লাহর নবীর সাহাবারা আল্লাহর জান্নাতের অংশীদার হয়েছে, ঠিক কিনা? হয়েছে না হয়নি? আবু বকর, উমর, আলী, উসমান হয়েছে না হয়নি? জান্নাতি হয়েছে না হয়নি? জান্নাতি বলেছে না বলেনি? তাহলে তারা রসুলকে, আল্লাহকে এত ভালোবাসা বেসেছিল, এত মহব্বত করেছিল, তারা দুনিয়ার আর কোনো মানুষকে পরোয়া করত না। পিছন দিকে আর দেখতো না, পেছন দিকে তাকিয়ে আর দেখতেন না কে আসছে। সামনে আমার রসুল, আমার জান, জানে মোস্তফাকে এত ভালোবাসার বাসতেন, সেই জানে মোস্তফার ভালোবাসায় আল্লাহর জান্নাত পেয়ে গেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আজকে আমরা সেই ভালোবাসা একটুও দেখাই, একটুও দেখাই না। মাদ্রাসাগুলো আপনি দেখছেন, কোরআনের কারখানাগুলো কত করে ছেলেদেরকে বুঝিয়ে 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 কোরআন শিক্ষা দেওয়া হয়, হয় না হয়নি? কিন্তু আবার অনেক মানুষের গায়ে জ্বালা লাগে। আমি আজকে আমার হুজুর কেবলা সৈয়দ হাম্মাদ হোসেন ভাইজান, তিনি ওয়াজ নসিহত করবেন। আমি মাদ্রাসা নিয়ে দু একটা কথা বলি, কেন যেতে মাদ্রাসা খুব কষ্টের মাদ্রাসা, ঠিক কিনা? ভালুকার মানুষ খুব কষ্ট করে মাদ্রাসা করেছে না করেনি? আজকে ভালুকার মানুষ এত টাকা, এত পরিশ্রম করেছে, এত মেহনত করেছে। এই মাদ্রাসা যদি না পরিশ্রম করতেন, না মেহনত করতেন, তাহলে এই মাদ্রাসাটা এইভাবে হতেন? এই যে আপনারা এত মসজিদ বড় করেছেন, ভালুকার মানুষ যদি না সহযোগিতা করতেন, মেহনত করতেন, পরিশ্রম করতেন, এই মসজিদটা করতে পারতেন? পারতেন। তাহলে আজকে আমাদেরকে একটু বিবেকে লাগায় যে আমরা টাকা দিয়েছি, অর্থ দিয়েছি, মেহনত করেছি, পরিশ্রম করেছি, তাহলে সবকিছুর পরে কেন আমরা আল্লাহ রসুলকে ছেড়ে দেবো? সবকিছুর পরে কেন আমরা ছেড়ে দেবো? সবকিছুকে আমরা ছেড়ে দিয়ে কি করব? টাকা দিয়েছি, হাজার হাজার টাকা দিয়ে দিয়েছি, আমাদের ঘামকে আমরা ছড়িয়ে দিয়েছি, আমাদের রক্ত, আপনার আমার রক্তকে পানি করে মাদ্রাসা মসজিদ গুলো আমরা খেটেছি। তাহলে আমরা কেন এই জায়গার থেকে বাদ হয়ে যাব? কেন সরিয়ে যাব? কেন দূরে চলে যাব? কেন অন্য দৃষ্টিকে দেখব? চোখের দ্বারাই আমি অন্য কেন তাকিয়ে দেখবো যে এটা না? শব্দ দিলাম, দিয়ার পরে পেছিয়ে গেলে হবে না তো। আপনি পেছবেন কোন জায়গা থেকে? একটা স্কুলের থেকে নাকি? একটা গান ফাংশনের প্রতিষ্ঠান, যে গান ফাংশন হচ্ছে, সেই জায়গার থেকে আপনি পেছবেন নাকি? ও জায়গার থেকে তো নয়। এমন একটা জায়গাকে মজবুত করে ধরবেন, যে জায়গাকে মজবুত করে ধরলেন, মসজিদ মাদ্রাসাকে যদি আপনি বুকের মধ্যে জড়িয়ে রাখেন, ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ ওই মসজিদ মাদ্রাসা রসিলা দিয়ে আল্লাহ আপনাদেরকে নাজাতের রসিলা বানিয়ে দিতে পারে না পারেনি? পারে।
সব পারে আল্লাহ। আল্লাহর কাছে কাঁদো, আল্লাহর কাছে চাইও যে আল্লাহ আমি ভুল করে দিয়েছি, মাদ্রাসা ছেড়েছি, ভুল করেছি মসজিদ ছেড়েছি, ভুল করেছি আজান মসজিদে মুয়াজ্জিন দিয়েছে শুনেও আমি মসজিদ যাইনি, ভুল করেছি আল্লাহ, খুব অন্যায় করেছি আল্লাহ, আর করব না, তওবা করছি আল্লাহ, আর করব না। যাই হোক, আর কোনো কিছু বিরকম বিপদ যতই বাধা এসুক, বাধা মুক্ত, বাধা থেকে আমরা ছিনিয়ে এসে মসজিদ আজান শুনলে আমরা ঢুকবো, মাদ্রাসায় ঢুকবো, তালিম নেব, মাদ্রাসায় কোরআন শিখবো, হাদিস শিখবো, আর পেছাবো না। পিছিয়ে গেলে হবে না।